গাইস কি বলবো, সেই কালকের মতো কেস হয়ে গেছে। অর্ডার পড়েছে, অর্ডার করে অর্ডার রিসিভ করে নিয়েছি, আর সেই দোকান হাজিয়ালি থেকে অর্ডারটা রিসিভ করে নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছি কাস্টমারের উদ্দেশ্যে। কাস্টমারকে এখন দিতে যাচ্ছি। অনেক সময় কী হয়, কাস্টমার বদমাইশি করে, আবার অনেক সময় ভালোও আছে কাস্টমার, রাতেরবেলা ভালো ব্যবহারও করে। সামনে আছে, সামনে একদম পোস্ত রেস্টুরেন্টের সামনে। গাড়ির এইসব পার্টসগুলো পুরো লুজ হয়ে গেছে। আমার ক্রুজ কন্ট্রোল, ঠিক আছে, ক্রুজ কন্ট্রোল, আমারও ক্রুজ কন্ট্রোল আছে, ওটাতেও ক্রুজ কন্ট্রোল আছে। একবার পিক আপ দিয়ে ছেড়ে দিলে সেই স্পিডেই যাবে, এক এক করে কমতে থাকবে। হ্যাঁ, কারণ এটা ইলেকট্রিক ক্রুজ কন্ট্রোল না, সেটাও বুঝতে হবে। পোস্তর কাছাকাছি চলে এসছে, এখন কাস্টমারকে তো ফোন করে নিতে হবে আগে থেকে, না হলে কাস্টমার কোথায় খুঁজে পাবো না। কাস্টমারকে আগের থেকে ফোন করে নেওয়া বেটার, রাত্রিবেলা হয়েছে তো, তাহলে টাইমটা বেশি লাগবে। এইখানটা ছিল না, বলছি দাদা পোস্ত রেস্টুরেন্টটা ক্রস করে নাকি সুইগিতে? পোস্ত থেকে ডান দিকে, মানে পোস্ত আমার বাঁ হাতে আছে, সোজা আসবো না? হ্যাঁ, স্ট্রেট এলাম। ফরচুনার, হ্যাঁ হ্যাঁ, এই তো ফরচুনার কাছে এসে গেছি। ফরচুনা, অল্টো সব রয়েছে। तेरी कसम से আজকে একসঙ্গে দুটো অর্ডার নিয়ে নিয়েছি, এটাই হচ্ছে বেটার জিনিস। দুটো তিনটে করে একসাথে অর্ডার দিলে ভালো লাগে। অর্ডার যদি না দেয় তাহলে কেমন লাগবে বলতো? এই রাতের বেলায় কাজে বেরিয়ে যদি অর্ডারই না থাকে, মেনলি রাতে কাজে বেরিয়েছি আমি হাওয়া খাবো বলে, আর হাওয়াও খাবো, কাজও হবে, পয়সাও ইনকাম হবে। তবে না, রাতে যদি এখন ইনকামটাই না হয়, শুধু বেরিয়ে হাওয়া খেলে হবে? গাড়ি ইলেকট্রিকটাও পুড়ছে, তার সঙ্গে কিছু টাকা ইনকাম হলে ভালো লাগে। তো চলো, কাস্টমার এসে গেছে, কাস্টমার লাইট চালিয়ে দিলে আসছে। আসছি আসছি আসছি। ক্যাশ ছিল না, থ্যাংক ইউ। কাস্টমার 100 টাকা টিপ দিয়েছে। নাইস, এরকম কাস্টমারই দরকার কি? সেই তো, আমি তো আন্দাজেই অর্ডার করেছি, আন্দাজেই কাস্টমার পেয়ে গেলাম, কাস্টমার 100 টাকা টিপ দিচ্ছে। ভাবা যায়? তো চলো ভাই রে ভাই, অর্ডারটা ভালোই লাগলো, আর কিছু বলার নেই। আবার গাড়িতে উঠে পড়ি, আর এখান থেকে এখন গাড়ি স্টার্ট করে নেক্সট আর একটা অর্ডার আছে, ওই অর্ডারের দিকে এগিয়ে যাই।